ভবানীপুর শক্তিপীঠ বাংলাদেশের বগুড়া জেলার শেরপুরে অবস্থিত সতী মায়ের 51টি পীঠস্থানের অন্যতম একটি পবিত্র তীর্থস্থান। করতোয়া নদীর তীরে অবস্থিত এই মন্দিরে দেবীকে অপর্ণা এবং ভৈরবকে বামন রূপে পূজা করা হয়। বিশ্বাস অনুযায়ী এখানে সত্যযুগে সতীর বাম পাঁজর পতিত হয়েছিল। বগুড়া শহর থেকে প্রায় 28 থেকে 33 কিলোমিটার দূরে শেরপুর উপজেলায় ভবানীপুর গ্রামে এটি অবস্থিত। পৌরাণিক কাহিনী অনুসারে বিষ্ণুর সুদর্শন চক্রের ছিন্নভিন্ন সতীর দেহখণ্ডের একটি এখানে পড়েছিল, যা হিন্দু সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র। প্রায় 4 একর জমির উপরে অবস্থিত এই মন্দির কমপ্লেক্সে মূল অপর্ণা মন্দির ছাড়াও রয়েছে শিব মন্দির, পাতাল ভৈরব মন্দির, বেলবরণতলা এবং একটি পবিত্র কুণ্ড যা করতোয়া নদী সংলগ্ন। বছরের বিভিন্ন সময় এখানে ভক্তদের ভিড় থাকলেও শারদীয় দুর্গাপূজা ও রামনবমীতে বিশেষ আয়োজন থাকে। এটি বাংলাদেশ ও ভারতের হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান। প্রাচীন ধর্মীয় কাহিনী অনুসারে সত্যযুগের কোনো এক সময়ে মহাদেবের উপর প্রতিশোধ নেওয়ার জন্য দক্ষ রাজা বৃহস্পতি নামে এক যজ্ঞের আয়োজন করেছিলেন। কন্যা সতী দেবী তার ইচ্ছার বিরুদ্ধে যোগী মহাদেবকে বিবাহ করায় দক্ষ ক্ষুব্ধ ছিলেন। দক্ষ মহাদেব ও সতী দেবী ছাড়া প্রায় সকল দেবদেবীকে নিমন্ত্রণ করেছিলেন। মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও সতী দেবী মহাদেবের অনুসারীদের সাথে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হন। দক্ষ দেবী মহামায়াকে কথা দিয়েছিলেন যে তিনি এবং তার স্বামী মহাদেব কোনরূপ অপমানিত হলে তিনি দেহত্যাগ করবেন, কিন্তু সতী দেবী আমন্ত্রিত অতিথি না হওয়ায় তাকে যথাযোগ্য সম্মান দেওয়া হয়নি। অধিকন্তু দক্ষ মহাদেবকে অপমান করেন। সতী দেবী তার স্বামীর প্রতি পিতার এই অপমান সহ্য করতে না পেরে যোগ বলে আত্মহুতি দেন। শোকাহত ও রাগান্বিত হয়ে মহাদেব দক্ষ যজ্ঞ ভণ্ডল করেন এবং সতী দেবীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন। অন্যান্য দেবতারা তাকে অনুরোধ করেন এবং এই নৃত্য থামান। বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দ্বারা সতী দেবীর মৃতদেহ 51 ছেদন করেন। এতে সতী মাতার দেহখণ্ড সমূহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় পড়ে এবং অলৌকিকভাবে সেই স্থানগুলো পবিত্র পীঠস্থান শক্তিপীঠ হিসেবে আবিষ্কৃত হয় এবং সতী দেবী মন্দির তৈরি হয়। এই কাজ সম্পূর্ণ করতে শিব ভৈরব রূপ ধারণ করেন। এই থেকে শক্তিপীঠের সংখ্যা হয় 51টি। এই ঐতিহাসিক শক্তিপীঠ স্থানগুলোর বেশিরভাগই ভারতে অবস্থিত। বাংলাদেশে 7টি, পাকিস্তানে 2টি এবং তিব্বত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটানে 1টি করে স্থান রয়েছে। করতোয়া তটের এই ভবানীপুরে সতী মাতার বাম পায়ের বাম পাঁজর পড়েছিল বলে জানা যায়। এজন্য ভবানীপুর বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের বিখ্যাত শক্তিপীঠ সমূহের মধ্যে অন্যতম। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের ভক্তরা সারা বছর এখানে তীর্থে আসেন। কথিত আছে যে এখানে একদা একজন শাখাওয়ালা ভবানীপুর মন্দিরের ধারের গভীর জঙ্গলের পাশে একটি পুকুরের পাড় অতিক্রম করছিলেন। এমন সময় সিঁথিতে সিঁদুর দেওয়া একটি ছোট্ট মেয়ে তার কাছে গিয়ে বলেছিল যে সে নাটোর রাজবাড়ির রাজকন্যা। সে শাখাওয়ালার কাছ থেকে একজোড়া শাখা কিনল এবং বলল যে শাখাওয়ালা যেন নাটোরের মহারানীকে বলেন যে তার মেয়ে শাখা নিয়েছে, সে যেন তার প্রাসাদের সিন্ধুকের সোনার মোহর